এ বিষয়ে অলরেডি এক্স চেয়ারম্যান রীতা দাস অর্থাৎ আমার মা আপনাদের ফেসবুক পেজে ছেড়েও দিয়েছেন একটা কৃষ্ণনগরবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, এবং তিনি লিখেছেন যে মহিলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তাকে হেয় অপদস্থ করা হয়েছে, কটূক্তি করাও হয়েছিল, শারীরিকভাবে লাঞ্ছিত করাও হয়েছিল, এবং যদি সেটা আপোষ করতেন তাহলে আজ পর্যন্ত সেটি চেয়ারম্যান হিসেবে থেকে যেতে পারতেন। তিনি আপোষ করেননি, এবং সবচেয়ে বড় কথা এই টাকাটা রীতা দাস নেয়নি তার প্রমাণ হচ্ছে দেখবেন ওনার সাথে ছেড়েছেন হচ্ছে একটা রেজলিউশন। যে রেজলিউশনটা পরিষ্কার লেখা আছে সেখানে 1800 টাকা করে নেবে টোটো চালকরা এবং ড্রাইভিং লাইসেন্স 300 টাকা করে, টোটাল 2100 টাকা। এবং এই রেজলিউশনটা হয়েছিল 29/11/2024 তারিখে। এবং হঠাৎ করে কিছু বুঝলাম না কিছু না, হঠাৎ করে স্কুলে যাচ্ছি, তখন বেরোচ্ছি, তখন দেখছি দুনিয়ার অনেক টোটো চালক এসে গালাগালি দিচ্ছে। কী ব্যাপার আমি জিজ্ঞাসা করলাম, বলছে আপনারা টাকা মেরে দিতে। তারপরে আমি তো বেরিয়ে গেলাম স্কুলের জন্য, যাই হোক তা স্কুলও করতে পারিনি কারণ এই বাড়িতে এই অশান্তি, এটা দেখতেও খারাপ লাগছে। যাই হোক তারপর দেখলাম যে তারা অকাত্য গালাগালি এবং যাচ্ছে তাই শুরু করেছিল বাড়ির সামনে এসে। এবং এটা আমি বলবো না কোনো দল করিয়েছে, এটা কিছু স্বার্থান্বেষী মানুষ যারা হয়তো আমার সাথে পেরে উঠছে না, যারা মনে করছে আমি থাকলে তাদের অসুবিধা, সেই কারণে আমাকে কি করে হেয় প্রতিপন্ন করা যাবে আমার মাকে এবং আমাকে, সেই কারণে এটা করা হয়েছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে 1800 টাকা এবং 300 টাকা সেই মিটিংটা হয়েছিল 29/11/2024 তারিখে বোর্ড অফ কাউন্সিলর মিটিং। তার আগে সিআইসি মিটিং হয়েছিল, সেখানে টাকার অ্যামাউন্ট আরেকটু বাড়ানো ছিল। সিআইসি মিটিংয়ের পর বিওসিতে হয়ে সেটা 2100 টাকা এসেছিল। এবং এই 2100 টাকা যেদিন হয় সেদিন 23 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এবং এই যে 23 জনের মধ্যে 23 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং যে 2100 টাকা করে নেওয়া হয়েছে তার টাকা উঠেছিল মোট 2024 জনকে লাইসেন্স দেওয়া হয়েছিল এবং 42,50,400 টাকা এই টাকাটা তার পৌরসভার অ্যাকাউন্টে জমা হয়েছে। এবং তাতে যদি মনে হয় তাদের অডিট করানো দরকার করুক, বা তাদের মনে হয় যেভাবে তদন্ত করার করুক যে এই 42,50,400 টাকা জমা হয়েছে কিনা। তাহলে যেখানে এই টাকাটা জমা হয়েছে সেখানে, এবং তার মেয়াদ ছিল 1 বছর, তারা যে 2100 টাকা দিয়েছে এবং রেজুলেশনে পরিষ্কার লেখা আছে সেটা 1 বছরের টাকা, অর্থাৎ তারা এটা রেভিনিউ দিচ্ছে মিউনিসিপ্যালিটিতে। এবং তারপরে তাদেরকে কে এখানে উস্কিয়ে নিয়ে এসছে, কী উদ্দেশ্যে নিয়ে এসছে, কেন নিয়ে এসছে, এটা অসম্ভব ব্যাপার। তাহলে কি আমি বুঝতে পারছি না, তাহলে কি ভদ্রলোক আর রাজনীতি কেউ করবে না? না আমরা রাজনীতি থেকে অবসর নিয়ে নিলে সুবিধা হবে? কারণ আমার ওয়ার্ডে এখনও রীতা দাসের যথেষ্ট জনপ্রিয়তা আছে এবং তার সাথে আমিও সেই ওয়ার্ডে কাজ করি, তাদের জনপ্রিয়তা আছে। তা সত্ত্বেও মনে হচ্ছে যেন রাজনীতি থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একরকম চক্রান্ত চলছে, যাতে আগামী দিন আর রাজনীতি না করি। এটা কিন্তু কোনো দল করছে না, এটা কিছু ব্যক্তি যারা স্বার্থান্বেষী তারা এই কাজটা করছে। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি দাস।